যে বেগম জিয়ার সাথে যেন জিয়ার ঐতিহ্য বাংলাদেশ থেকে শেষ হয়ে যায়। এখন কিন্তু আমরা সেই ভয়টা পাচ্ছি। একজন নেত্রী যাকে সবাই শ্রদ্ধা করে, বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। আওয়ামী লীগ অনেক চেষ্টা ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ইঞ্জিনিয়ারিং করেও ব্যর্থ হয়েছে, যখন বিএনপি এবং জামাত একসাথে ইলেকশনটা করেছিল। শেখ মুজিব মৃত্যুর পরে যখন ভারতে তারা ছিল, খুব সম্ভব নাগরিকত্ব নিয়েছিলেন। তারেক রহমান যে যোগ্যতায় রাজনীতিতে এসছেন, বাবা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট, মা 3 বারের প্রধানমন্ত্রী, এই কোয়ালিটি নিয়ে কিন্তু বাংলাদেশের আর কেউ বা পৃথিবীর আর কেউ রাজনীতিতে যোগ দিয়েছে কিনা সন্দেহ। তো সেই হিসেবে আমি মনে করি উনি এই যোগ্যতাটাকে যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম হন নাই, বা তাকে হতে দেওয়া হয়নি। স্বাধীনতার পরে 75 সাল পর্যন্ত যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বা স্বাধীনতা সার্বভৌমত্বের যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছিল, সেটার মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন প্রেসিডেন্ট জিয়া। আমার ধারণা যে জিয়া নামটাকে বা জিয়ার ইতিহাস ঐতিহ্যটাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্রের অংশ, যে বেগম জিয়ার সাথে যেন জিয়ার ঐতিহ্য বাংলাদেশ থেকে শেষ হয়ে যায়। এখন কিন্তু আমরা সেই ভয়টা পাচ্ছি। বেগম জিয়া যদি সুস্থ থাকতেন, আমার ধারণা হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে রাজনৈতিক যে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে, এটা উনি নিঃসন্দেহে স্বৈরাচার বিরোধী সকল শক্তি, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা সাফার করেছে, তাদেরকে নিয়ে উনি রাজনীতি করতেন এবং বাই দিস টাইম হয়তো একটা শান্তিপূর্ণ ভাবে রাজনৈতিক সরকার গঠন করা দিকে দেশ এগিয়ে যেতে পারত। বেগম জিয়ার অসুস্থতার কারণে উনি পারেন নাই, সেই দায়িত্বটা তারেক রহমানও নিতে পারেন নাই বা নিতে দেওয়া হয় নাই। খালেদা জিয়ার রাজনীতি বা কর্মজীবন নিয়ে আপনার অভিজ্ঞতা, আপনার মূল্যায়ন কি? বেগম খালেদা জিয়া একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে, এবং তার যে পলিটিক্যাল ক্যারিয়ার বলতে হবে বা ব্যক্তিত্ব, উনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী এবং 3 বার প্রধানমন্ত্রী। এবং এই মুহূর্তে আমি মনে করি যে সকল দল মত নির্বিশেষে একজন নেত্রী যাকে সবাই শ্রদ্ধা করে, বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। অতীত ইতিহাস যদি আমরা কম্পেয়ার করি, 91 সালে উনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু একটা সংগ্রামী নেত্রী হিসেবে। আন্দোলন করে এরশাদকে পতন ঘটিয়ে উনি যখন নিয়েছিলেন, যদিও তখন আওয়ামী লীগ নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় আসবে জনগণের ভোটে, কিন্তু তখন বিএনপি নির্বাচিত হয়েছিল, যদিও তারা নিজেরাই হয়তো আশা করছিল না। সেই থেকে কিন্তু খালেদা জিয়াকে আমরা রাজনীতিতে দেখেছি। সেই সময়েও কিন্তু বিএনপি ইসলামপন্থীদের ভোটে জয়লাভ করেছিল বলে আমরা মনে করি। 2001 সালের ইলেকশনে আমরা যেটা দেখলাম, জামাতের সাথে জোট করাতেই কিন্তু আওয়ামী লীগ অনেক চেষ্টা, 96 সাল থেকে তারা ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ইঞ্জিনিয়ারিং করেও ব্যর্থ হয়েছে, যখন বিএনপি এবং জামাত একসাথে ইলেকশনটা করেছিল। এরপরে আমার মনে হয় আওয়ামী লীগ বা তার উপদেষ্টা গোষ্ঠী, যারা দেশ, যা এখন ধরা যায় যারা ভারত, এমনকি এও জানা যায় যে বেগম শেখ হাসিনা ভারতেরও নাগরিক। 2000 শেখ মুজিব মৃত্যুর পরে যখন ভারতে তারা ছিল, খুব সম্ভব নাগরিকত্ব নিয়েছিলেন। সেই হিসেবে কিন্তু শেখ হাসিনা যা করেছে ভারতের পক্ষেই, অবাক হওয়ার কিছু নেই। এই বিষয়টা বেগম জিয়াকে আরও বেশি দেশপ্রেমিক এবং সৎ, এবং উনি প্রকৃত অর্থে প্রেসিডেন্ট জিয়ার
সহধর্মিণ হিসেবে দেশের দায়িত্ব যে ক্রান্তিকালে উনি গ্রহণ করেছিলেন সেটা উনি রাখতে পেরেছিলেন। ওনার একটা গোষ্ঠীর উপরে প্রেসিডেন্ট জিয়ার যেটা প্রয়োজন ছিল না, ওনার একটা উপদেষ্টা গোষ্ঠী প্রয়োজন ছিল, যেহেতু তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি 2006 সালের যে ব্যর্থতা, 1-6-এর মধ্যে রাজনৈতিক যে ব্যর্থতা ছিল, তার উপদেষ্টারাই তাকে বিট্রে করেছিল। তারাই বিভিন্ন ইনফ্লুয়েন্সে বিএনপিকে দুর্বল করেছে।